হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমি এখন সাইকেল চালাচ্ছি, আর মাস্ক পরার একটাই কারণ, তো রাস্তাতে প্রচণ্ড ধুলো উঠছে। এখন তো রাস্তায় নানান রকমের কাজ চলছে, কারণ সামনেই গঙ্গাসাগর মেলা, তো সেই জন্য অনেক প্রবলেম, সেই জন্য মাস্ক পরাটা ভীষণ জরুরি। তো আসলে এখন বেলা প্রায় 2টো বাজে, আর আমি কাজের জায়গা থেকে 2টোর সময় বাড়ি আসি। তো শীতের দুপুর, শীতের সকাল, যত ঠান্ডাই হোক দুপুরবেলাও সোয়েটারটা পরে থাকাটা বেশি জরুরি, কারণ অনেক ঠান্ডা লাগছিল যেখানটা বসেছিলাম। তো রোজ দিন যখন যাতায়াত করি তো ভেতর রাস্তাটা এরকমই ফাঁকা থাকে, 2-4টা হয়তো গাড়ি যাতায়াত করে, টোটো অটো এইসবই যায়, বড় বাস টাস এই ভেতর রাস্তাতে ঢোকে না। এবার মেন রোড সবসময় জ্যাম থাকে, বিশেষ করে গঙ্গাসাগর মেলা যখন আসে তখন তো পুরো একদম গাড়ি ভর্তি, তোমার রাস্তা ক্রস করতেও ভয় লাগে, এমন গাড়ির যাতায়াত চলে। তো এখন আমি প্রায় মোটামুটি বাড়ির রাস্তার দিকে চলে এসেছি। এটা আমার বাড়ির রাস্তার দিকে রোড রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা শুনশান রাস্তা, প্রায় দুপুর 2:10-15 হয়ে গেছে, এবার বাড়ি যেতে যেতে প্রায় আমার 2:30 মতো বেজে যাবে। বন্ধুরা, শীতের সকাল বলো দুপুর বলো যত গাঢ়রতি হোক না কেন, আমার কিন্তু সোয়েটার জড়িয়ে রাখতে বেশ ভালো লাগে। তো এখন দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ, এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন একটু মাঠের দিকে যাব, আমার একটা পার্সেল এসছে, তো ওটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো যে কি এসছে। শীতের মরশুমে পিঠে পুলির একদম জমজমাট আয়োজন চলছে, সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো এখন চলো বড়মার বাড়িতে এসেছি কুর্নি পনিক আনতে, কারণ নারকেল চড়া হবে, আমার মা পনিক খুঁজে খুঁজে পায়নি। তো চলো পনিকটা পেয়ে গেছি। তো এই যে নারকেল চড়ার জন্য একটা ব্যবস্থা। তো শীতকাল যেহেতু, কাদের কাদের বাড়িতে এখন পিঠে পুলি করে খাওয়া হচ্ছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর তো চলো তোমাদেরকে দেখাই পিঠে পুলির কতটা আয়োজন হয়ে গেছে, তারপর না হয় আমি আমার পার্সেলটার আনবক্সিং করে আমি তোমাদেরকে দেখাবো। পিকনিক পিকনিক ব্যাপার। আলো এ না অন্ধকারে তাকাও, একজন একজনকে তাকাও। হ্যাঁ গান কি গো, আমি করি তো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিঠেপুলির পিকনিক একদম জমজমাটভাবে শুরু হয়ে গিয়েছে, কারণ মা বৌদিরা জেঠিমারা মিলে একদম তোড়জোড় করে লেগে পড়েছে, দুটো হাতে একদম গুছিয়ে কাজগুলো করে নিচ্ছে। কারণ পিঠেপুলি পিকনিকটা কিন্তু আমি একমাত্র নতুনই জানলাম যে পিঠেপুলি পিকনিকও হয়, আর তো সত্যি অসাধারণ লাগছে। আর এখানে চাল বাটা নারকেল করার কাজও শুরু হয়ে গিয়েছে। তো চলো পিঠেপুলির পরব তো তোমাদেরকে দেখালাম, এবার আমার প্রোডাক্টটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো এখন আমি একদম মাঠের দিকটাতে চলে এসেছি, যেখানে কোনো আওয়াজ থাকবে না, তো সেই জন্য আমি মাঠের দিকটাতেই এসে ভিডিও বানাই। তো চলো, এখানে প্রচণ্ড রোদ রয়েছে, একটু ফাঁকা জায়গায় যাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমি যখন পার্সেলটা আনবক্সিং করতে বসেছিলাম তো খুব ভয় লাগছিল। তো যাই হোক, শেষমেশ আমি যখন আনবক্সিং করে দেখলাম যে না, হ্যান্ড ওয়াশ দুটো ভালো এসছে। তো তার আগে তো জানতাম না যে ভালো আসবে কি খারাপ আসবে। তো কম প্রাইসের ওপরে সত্যি ভালো প্রোডাক্ট পেয়েছি, তো সত্যি অসাধারণ লাগছিল হাতে পড়ে। তো যেরম কালারগুলো আমি দেখে অর্ডার করেছিলাম তো সেম সেরম কালারই এসেছিলো, তো ভালো প্রোডাক্টই মোটামুটি পড়েছে। হাই গেল সাচু দা খাবো আইস, ডাক ডাক উঠেনি, চাচু উঠেনি রে, উঠি যাবে আরেকবার ডাক, ডাকো ডাকো আরেকবার। তো বন্ধুরা, বাঙালি কিন্তু সব জায়গায় একটা গুণই বজায় রাখবে, যত পিঠেপুলি হোক না কেন, যত ভালো মন্দই খাওয়ার হোক না কেন, সব শেষে কিন্তু ভাতটাকেই রাখবে। তো এখানে দেখতেই পাচ্ছ বেগুন পোড়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ এখন রাত্রে খাওয়া হবে বেগুন পোড়া দিয়ে ভাত। দেখি রে প্রিয়াঙ্কা, মুখটা দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছ বালতি বালতি সব পিঠে পড়ে রয়েছে, সব দুপুরবেলার এত খাটনি সব নষ্ট গেল, এখন সব ভাতের পেছনেই সব সময়টা দিচ্ছে। কালা মজা মজা পিঠা করছে, ভাল লাগেনি, খাইনি। কালো মানে বৌমা তোমার সে সবাই করছে, ওই হেভি হয়েছে কিন্তু। বাবা, এই গুড় পিঠাটা কে খাচ্ছে? তিতা তিতা হয়েছে।